ব্যাস পুজো মহোৎসব ইস্কন মন্দির বরিশাল গুরুদেব পতাকা ছামি গুরুদেবের আবির্ভাব তিথি মানে ওনার জন্মদিন এই উপলক্ষে ইস্কন মন্দিরে অনেক আয়োজন করা হয়। তো আমি লেট করে যাই মানে খাওয়ার টাইমে, তো গিয়েই খেতে বসে পড়ি। প্রসাদ দেয়, ফল প্রসাদ দেয় প্রথমে, তারপরে একাদশী ছিলাম আজকে, তো এই কারণে ছিল সাবু, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে তরকারি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ভালোই খেয়েছি। আর প্রসাদ সবসময় আমার কাছে ভালো লাগে, স্পেশালি ইস্কন মন্দিরের প্রসাদ তার তো তুলনাই নেই। এরপরে ওখানে দিচ্ছিল শরবত বেলের, সেটাও খাই। তারপরে আমরা মানে অনুষ্ঠানের জায়গাটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছি, কারণ অনুষ্ঠানটা তো সকাল থেকে দেখতে পারি নাই, তো শেষ সময় এসে যেটুকু দেখতে পেয়েছি। তো ভরপুর আয়োজন ছিল, আর আয়োজনটা ভালো লেগেছে আমার কাছে। গুরুদেবের জন্মদিন উপলক্ষে সেরকমের আয়োজন ছিল। তারপরে স্টলগুলো ঘুরে ঘুরে দেখার পর আশেপাশে সবটাতে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে হচ্ছিল আমরা দুজনে আরেকটা ভিডিও বানিয়ে নিই যে বেশ পূজা এসে আমাদের অনেক ভালো লেগেছিল, তো এটাই দেখাচ্ছিলাম। আর এখানে গুরুদেবের তারপরে পতাকা ছামি, তারপর হচ্ছে অন্য গুরুদেবরাও ছিল।